মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলু নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারাহ দোলন। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা নারী সাহাবীদের নিয়ে কথা বলি, আমরা তাদের জীবনের গল্প শুনি, তাদের হেদায়েতের কথা শুনি, তাদের ত্যাগের কথা শুনি। আজ আমরা কোন নারী সাহাবীর কথা আপনার কাছ থেকে শুনবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে করেছেন তাদের বিষয়ে কথা বলার জন্য। আমরা হযরত উম্মে সালামাকে নিয়ে এর আগের পর্বে শুরু করেছিলাম, আজকে আশা করছি তাকে নিয়ে কন্টিনিউ করব এবং শেষ করব। একটু মনে করিয়ে দেবার জন্য, উম্মে সালামা তার বিস্ময়কর একটি জীবন, এবং তার আসল নাম ছিল হিন্দ, পরবর্তীতে তাকে উম্মে সালামা নাম দেওয়া হয় সালামা ওনার পুত্রের কারণে। তিনি মাখদুম গোত্রের মেয়ে, আর তিনি তার বাবাকে ডাকা হতো জাদ আল রাকিব নামে। তার মানে হচ্ছে তিনি তার অতিথিয়তার জন্য অত্যন্ত সুপরিচিত ছিলেন। যে কোনো মুসাফিরকে তিনি খুব যত্নের সাথে তার দেখাশোনা করতেন। উম্মে সালামার জীবনসঙ্গী ছিলেন আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদ, এবং তারা যখন একসাথে ইসলাম কবুল করেন একই সময়ে, তখন কুরাইশদের অকথ্য নির্যাতন, ক্রোধ সবকিছু তাদের উপরে এসে পড়ল। তা মক্কায় জীবনযাপন একসময় তাদের জন্য অকল্পনীয়, অসহনীয় হয়ে উঠল, এবং মুসলিমদেরকে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় হিজরত করার জন্য অনুমতি দান করলেন। তো উম্মে সালামা এবং আবদুল্লাহ ইবনে আসাদ তাদের মধ্যে অন্যতম, তারা দুজন। আপা, উম্মে সালামা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার জীবনটা কেমন ছিল? মানে ইসলামকে কবুল করে নেয়ার পরে তার জীবন দর্শন। হ্যাঁ, ব্যাপারটি হলো যে আগেই বললাম যে কুরাইশরা তখন অকথ্য নির্যাতন চালাচ্ছে মুসলিমদের উপরে, তো তারাও এর ভেতরে বাদ গেলেন না। আর হিজরত মানে হচ্ছে, যখন তিনি সাব্যস্ত করলেন যে আমি হিজরতে যাব, তার মানে কি তার সাজানো গোছানো সংসার, সমস্ত সৌন্দর্য দিয়ে উনি যে সবকিছু তৈরি করেছেন, তার আত্মীয়দের সাথে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে, এই সব যে বন্ধন, এই সব বন্ধনকে ছেড়ে দিয়ে এবং সেই সমাজে যে একটি সম্মানীয় স্থানে তিনি অধিষ্ঠিত ছিলেন, এই সব কিছুকে বাদ দিয়ে তখন তাকে একটি অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে হবে। তো আবিসিনিয়া একটি শান্তিপূর্ণ জীবন, কিন্তু তার মন পড়ে রইল মক্কায়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায় রয়ে গিয়েছেন, আর তার কাছাকাছি থাকা, তার নির্দেশ মতো চলতে পারা, এটি তখন সাহাবাদের কাছে সবচাইতে আকর্ষণীয় বিষয়। তো মক্কার মুসলিমদের সংখ্যা একসময় বাড়তে শুরু করলো। এদের মাঝে হামজা ইবনে আল মুত্তালিব এবং উমর ইবনে আল খাত্তাব, তারা দুজনও রইলেন। তো যখন ওনারা ইসলাম গ্রহণ করলেন, তখন তো মানে একটি অভাবনীয় ঘটনা যে ওনাদের মতো মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছেন। তো মক্কায় তখন ওনারা ফিরে এলেন, এবং মুসলিমদের উপরে আবার অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ওনারা ভেবেছিলেন এটি একটু বেটার সিচুয়েশন হবে, সেটি হলো না। হ্যাঁ, তো এরপরে মদিনায় হিজরাতের আবার অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আমরা একটু রিক্যাপে যাচ্ছি। এই ব্যাপারে মদিনায় যখন হিজরাত সাব্যস্ত করলেন, তখন এই হিজরাত তেমন সহজ হলো না, আর এটি উম্মে সালামার জন্য অসম্ভব তিক্ত ছিল। তার কারণ হচ্ছে, আবু সালামা তার জন্য উট তৈরি করলেন, তারা একসাথে মদিনায় রওনা দিবেন। কিন্তু এখন দেখা গেল যে আমাদের উম্মে সালামার যে গোত্র, তারা এসে বলল যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যেতে পারো না, তুমি তার সন্তানকে নিতে পারো, কিন্তু মেয়েটি আমাদের, কাজে আমাদের সাথে আমাদের মেয়েকে রেখে যেতে হবে। তাহলে এই যে সন্তান হারা একটি মাতেও রূপান্তরিত হবেন, আবার স্বামীও চলে যাবেন, একটি বিশেষ একটা বেদনা বিধুর একটি অবস্থা। তার মধ্যে আবার হলো কি, ওনার বাচ্চাকে ওনার গোত্রের লোকরা বলল যে তাহলে তো মানে ওনার হাজবেন্ডের গোত্রের লোকরা বললেন যে না, বাচ্চা তো আমাদের, কাজে আমরা বাচ্চাকে নিয়ে যাব। একই সাথে উনি স্বামী এবং সন্তান দুজনকে ওনার ইসলামের কারণে, আল্লাহতে বিশ্বাস আনার কারণে ত্যাগ করতে হলো। এই সেপারেশনটি এত বেশি কষ্টদায়ক ছিল তার জন্য যে তিনি
যেখানে এই সেপারেশন ঘটেছিল উনি ওই জায়গায় গিয়ে প্রতিদিন বসে থাকতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আচ্ছা। কাঁদতে থাকতেন। তো এই যে হিজরত এবং ইসলাম গ্রহণের ফলে ওনার এই যে কষ্টের জীবন শুরু হয়ে গেল, আমরা তো ভাবতেও পারি না যে কতখানি ওনারা সহ্য করতেন, কতখানি ধৈর্যের সাথে ওনারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই। প্রতি কোন ধরনের প্রেম থাকলে এটি করা সম্ভব। তো স্বামী এবং সন্তানহারা হয়ে গেলেন তিনি শেষ পর্যন্ত। যাই হোক, ওনার প্রতি একজন সহানুভূতিশীল এক ব্যক্তি, তিনি তার গোত্রকে গিয়ে বললেন যে মেয়েটিকে এরকম আটকে রেখে কষ্ট দেওয়ার কোনো অর্থ নেই, তাকে ছেড়ে দাও। আবার ওই বাচ্চাটিকে উনি পরবর্তীতে ফেরত পেলেন। এরপরে উনি আর সময় নষ্ট না করে মদিনার উদ্দেশ্যে স্বামীর সাথে মিলিত হবার জন্য উনি রওনা দিয়ে দিলেন। এবং এখানে একটি খুব ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটলো। সেটি হচ্ছে যে মক্কা থেকে মাইল ৩ দূরে তানিম নামে একটি জায়গা আছে। আচ্ছা। সেই জায়গায় উনি যখন পৌঁছেছেন তখন উসমান ইবনে তালহার সাথে ওনার দেখা হলো। তো উসমানের সাথে ওনার কথোপকথন অনেকটা এরকম যে উসমান জিজ্ঞেস করলেন যে আপনি কে? উনি বললেন আমি জাদ আল রাকিবের কন্যা, সবাই তাকে চেনেন। মদিনায় কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? উনি বললেন মদিনায় স্বামীর কাছে যাচ্ছি। সাথে কেউ নেই? উনি উত্তর দিলেন না, আল্লাহ তাআলা ছাড়া আমার সাথে আর কেউ নেই। এই অবস্থায় আমাদের উসমান ইবনে তালহা উনি কী করলেন, ওনার উটটির রজ্জু নিয়ে নিলেন এবং বললেন যে আমি আপনার সাথে আল্লাহর নামে কসম করে বলছি যতক্ষণ আপনি না পৌঁছবেন মদিনায় ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছেড়ে যাব না। এই বলে উনি ওনাদের সাথে সঙ্গী হয়ে গেলেন। তো তারপরে কুবা নামের গ্রামের কাছে যখন ওনারা এসে পৌঁছলেন তখন উনি ওনাকে নিরাপদ আশ্রয় দিয়ে বললেন যে এখানে আপনার স্বামী আছেন, আপনি নিরাপদে ওনার কাছে ফিরে যান। চমৎকার। আপা, আপনার কাছে একটু জানতে চাই যে আবু সালামা, তার সঙ্গে উম্মে সালামার সম্পর্ক কেমন ছিল? তার সঙ্গে উম্মে সালামার সম্পর্ক অসম্ভব সুন্দর ছিল। তাদের মধ্যে গভীর ভালোবাসা, গভীর প্রেম। তারা একসাথে মুসলিম হয়েছেন, একসাথে পথ চলতে শুরু করেছেন। তো এখন যেটি হয়েছে যে বদরের যুদ্ধে আবু সালামা বিশাল বিজয় অর্জন করলেন তারা মুসলিমরা। আর উহুদের যুদ্ধে একটি তিক্ত পরীক্ষা হয়ে গেল, সেখানেও আবু সালামা ছিলেন, কিন্তু তিনি এখানে খুব মারাত্মকভাবে আহত হয়েছেন। তা একদম একসময় উনি শয্যাশায়ী হয়ে গেলেন, টোটালি বেড রিডেন যাকে আমরা বলি সেটি হয়ে গেলেন। এই অসুস্থতার দিনে সর্বদাই উনি তার পরিচর্যা করতেন, এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। আর আবু সালামা তখন দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা এমনভাবে দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা যেন আমার চাইতে উত্তম কাউকে প্রদান করেন, এই ধরনের একটি দোয়া। আচ্ছা তা আপা, আমরা অনেকটাই শেষের দিকে আছি বিধায় আর একটা প্রশ্নে যদি একটু চলে যাই, জি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে ঠিক কেমন করে তার কথা জানিয়েছিলেন, বা ওই জায়গাটা নিয়ে যদি আপা কিছু বলেন, যেহেতু আমরা অনেকটা শেষের দিকে আছি। তো যখন উনি আবু সালামার ইন্তেকাল হয়ে গেল, তারপরে তো উম্মে সালামা একেবারে একাকী এবং সাহাবারা খুব কষ্টে পড়ে গেলেন ওনার কষ্ট দেখে। তো এই সময়ে ওনার জন্য প্রথমত ওনার ইদ্দাত পালন শেষ হয়ে গেলে প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিয়ের প্রস্তাব পাঠান। আচ্ছা। তারপরে উনি এটা না করে দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আবার বিয়ের প্রস্তাব পাঠান, তাতেও তিনি না করে দেন, হ্যাঁ, রাজি হননি। এবং ফাইনালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জন্য বিয়ের পয়গাম পাঠান। তো যখন উনি আগ্রহ প্রকাশ করলেন তখন উম্মে সালামার সাথে উম্মে সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার 3টি বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে আমার প্রচণ্ড রাগ, তো আমি যদি রেগে যাই তাতে যদি আল্লাহ তাআলা নাখোশ হয়ে যান আমার প্রতি যে আমি আপনার সাথে খারাপ কিছু করেছি, আল্লাহ তাআলা নাখোশ হবেন আর আমি তো তাতে করে খুব বিপদে পড়ে যাব। দ্বিতীয়ত আমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, সেখান থেকেও আমি এক ধরনের দুর্বল। আর তৃতীয়ত আমার কতগুলো ছোট ছোট সন্তান রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়েছিলেন। আর আমরা এখানে এই কথাটি বলতে হবে যে আবু সালামা যে দোয়া করেছিলেন যে ওনার ইন্তেকালের পরে প্রথমত উম্মে সালামা বিয়ে করতে রাজি ছিলেন না। ওনারা এক ধরনের প্রমিস করেছিলেন যে আমরা একজনের মৃত্যু হয়ে গেলে আরেকজন কখনো বিয়ে করব না। তা আবু সালামা ওনাকে বলেছিলেন না, আমার মৃত্যুর পরে তুমি বিয়ে করবে এবং আরও উত্তম সাথীর জন্য। তা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সর্বোত্তম সাথী, উনি যখন প্রস্তাব দিলেন তখন উনি এই 3টি কথা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরাসরি ওনাকে বলেন যে আমি আপনার জন্য দোয়া করব যাতে আপনার এই রাগ, ক্রোধ ইত্যাদি কমে আসে।
দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে পরিবার সেই পরিবার আমারও পরিবার, আর তৃতীয়ত হচ্ছে যে যে বয়সের কথা আপনি বলছেন সেই বয়স আমারও হয়ে যাচ্ছে, কাজে আমরা একই পথের পথিক, আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। তারপরে উম্মে সালামা রাজি হলেন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে, এবং তিনি হযরত সালামা অর্থাৎ তার নিজের ছেলেকে তার অভিভাবক নিযুক্ত করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন। সেই সময় হযরত সালামা একজন কিশোর, তা একজন কিশোর হয়ে তিনি তার মায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ব্যবস্থা করে দেন। এবারে আলোচনা পর্ব। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর মাহবুবা রহমান, সাবেক বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো আছি। আপা, আজ আমরা কথা বলবো পর্দাহীনতার পরিণাম নিয়ে। সেক্ষেত্রে শুরুতেই একটু আপনার কাছে জানতে চাই যে পর্দা করার উদ্দেশ্যটা কি? মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে লজ্জাকে আবরণ করে ঢেকে দেওয়া। সবসময় মানুষ তো লজ্জাকে ঢেকে রাখতে চায়। তো এই লজ্জা ঢাকার জন্য কিন্তু আমাদের পর্দার উৎপত্তি বা পর্দার চলে আসছে। তো এখন এই পর্দা কিন্তু আমাদেরকে যখন শীত গ্রীষ্ম থেকে রক্ষা করে, তারপরে যখন রোদ হয় বৃষ্টি হয় সে কিন্তু রক্ষা করে। এর অনেকগুলি উদ্দেশ্য আছে, তবে এর সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এর নৈতিকতা বা শালীনতা। পর্দা মানুষকে শালীন রাখে। পর্দার কাজ কি? যে আমাকে ঢেকে রাখা। আমরা যখন সে বর্বর যুগে যাই তখন কিন্তু পর্দার কোনো প্রচলন ছিল না। তখন মানুষ কি করতো দেখেন, তখন থেকে দেখেন তাদের মধ্যে এই লজ্জাকে ঢেকে রাখার জন্য কত আপ্রাণ চেষ্টা। তারা বিভিন্ন গাছের পাতা ছিঁড়ে কিন্তু তাদের আবরণ করে দেহটাকে ঢেকে রেখেছে। তাহলে দেখা যাচ্ছে যে লজ্জা নিবারণ করা প্রতিটা মানুষের এটা সহজাত প্রবৃত্তি। এবং একইভাবে তো আপা চোখের পর্দাকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে। অবশ্যই যেটা আমি বলছিলাম যে প্রথমে আমি বডির কথাই বলি যে পর্দা দিয়ে পোশাক দিয়ে আমরা কি করে শরীরটাকে ঢেকে রাখি। তাহলে পর্দা বলতে গেলে আমি বলতে পোশাক, অর্থাৎ পোশাক দিয়ে কিন্তু আমার শরীরটাকে আমি ঢেকে রাখি। এখন এই পোশাকের উদ্দেশ্যটা কিন্তু অনেক, কিন্তু তার মধ্যে প্রধান উদ্দেশ্য আমি বলবো যে শালীনতা রক্ষা করা। পর্দা দিয়ে কিন্তু আমরা নিজেদের শালীনতা রক্ষা করতে পারি। আর এই শালীনতা একটা সমাজের নৈতিকতা রক্ষা করা এবং নৈতিকতার অবক্ষয়ের জন্য এই শালীনতার কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। একটা সভ্য শালীন সমাজ গঠনের জন্য শালীন পোশাকের কোনো বিকল্পই নাই। আচ্ছা আপা, এই পোশাকের কি কোনো বিধান রয়েছে ইসলামে পুরুষ এবং নারী উভয়ের জন্য, যেই স্পেসিফিক্যালি যে বিধান? হ্যাঁ, অবশ্যই বিধান আছে। ইসলামের শরীয়তে পরিভাষায় আমাদের নারী পুরুষের পোশাকটা পার্থক্য করা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলিম নারীদেরকে বলো তারা যেন তাদের চোখকে সংযত করে রাখে, দৃষ্টিকে সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং যা প্রকাশিত হয় তা ছাড়া তারা যেন সাজসজ্জা এবং সৌন্দর্য প্রদর্শন না করে। এবং বলা হচ্ছে যে তারা তাদের গ্রেবা এবং বক্ষের উপর যেন মাথার উপর যে চাদরটা দিয়ে সে ঢেকে দেয়। এখন হচ্ছে যে গ্রেবা থেকে বক্ষ ঢেকে রাখতে বলা হচ্ছে। ঠিক এটা মেয়েদের কথা বললাম। একইভাবে পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে পুরুষদেরকেও তাদের দৃষ্টি সংযত রাখতে হবে, তাদের লজ্জাস্থান হেফাজত করতে হবে। পর্দা বলতে গেলে শুধুমাত্র কিন্তু আমাদের বডিটাই না, তবে হ্যাঁ ইসলামে বারবার নারীদেরকে স্পষ্ট করে এটাই বলা হচ্ছে যে একটা সৌন্দর্যটা প্রকাশ করতে মানা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শারীরিক যে গঠন সে আকৃতি যেন প্রকাশিত না হয়। আমরা আমাদের শরীরটাকে এমনভাবে অন্যদের ঢেকে রাখবো বা যে কোনো যেভাবেই হোক আমি ঢিলা একটা ড্রেস ঢেকে রাখবো যাতে আমার শরীরে আকৃতিটা প্রকাশিত না হয়। এবার চোখের কথায় বলতে যাচ্ছি, যেটা হচ্ছে চোখের দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে। আপনি খেয়াল করেন যে চোখ দিয়ে অনেক কিছুই করা যায়, বলা যায়। বলে না যে চোখের ভাষা বুঝতে হলে না বলা কথা বোঝা যায়, সে একই কথা যে চোখ দিয়ে মনের সবকিছু অনেক কিছু বোঝানো যায়। তো এখন যদি এই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য আমাদের কি করতে হবে, এক চোখটাকে সংযত করতে হবে। অর্থাৎ কোনো রকমের কুচিন্তা বা কোনো কলুষতা আমাদের কাছে রাখা যাবে না। তো এই দৃষ্টি যদি আমি ঠিক রাখতে পারি, আমি একটুখানি বলি যে এই পবিত্র কোরআনের 2টা আয়াত থেকে আমি স্পষ্ট করে বুঝতে পারলাম যেখানে মেয়েদের একই কথা বলা হচ্ছে, তুমিও তোমার দৃষ্টি সংযত করো, পুরুষকে বলা হচ্ছে, নারীকে বলা হচ্ছে, এবং উভয়কে বলে তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। 2টা কথাই কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এখন একটি পুরুষ যদি তার দৃষ্টিকে
সংযত করতে পারে এবং তার লজ্জাস্থানটা সে হেফাজত করতে পারে, কখনোই নারী সমাজে নির্যাতিত হতে পারে না। পারে কি? এটা কি পারে কখনো? কিন্তু আজকে আমি পত্রিকা খুলতে পারি না, আমি টেলিভিশন খুলতে পারি, দেখেই আমি দেখতে পাচ্ছি সমাজের সর্বত্র আজকে আমাদের এই নারী নির্যাতন। অর্থাৎ প্রত্যেকটা ধর্মের কিন্তু বেসিক কথা বলে নৈতিকতা। যদি একটি মানুষকে সেভাবে নৈতিকতার শিক্ষা দেওয়া সমাজের, আমাদেরকে সবার আগে আমার নৈতিকতা তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত নৈতিকতাটা আমি তৈরি করতে না পারবো, ততক্ষণ আমি যত রকমই আইন তৈরি করি সমাজ থেকে এলে আমরা মুক্ত করতে পারছি না। প্রশ্নটা হচ্ছে শিশুর কি অপরাধ? তার তো ড্রেসের তেমন প্রয়োজন নেই, কিন্তু এটা আমি তো বললাম, ওই যে বললো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে স্পষ্ট করে বললো, তোমার দৃষ্টিকে শান্ত রাখো, তোমার লজ্জাস্থানকে ইবাদত করো। যদি সেই একজন মুসলিম প্রকৃত মুমিন হয়ে থাকে এবং সে নিজেকে মুসলিম মনে করে যে আমার আল্লাহ কি বলেছে, কখনোই তো এই কাজ করতে পারে না। এই দেখেন, খেয়াল করে কি চমৎকার কথা, আমরা এখন পবিত্র কোরআন সে মিলাই দেখতেছি যে প্রথমে বুঝলাম যে সবাই তো মানে পর্দার জন্য চলে না, ছোট বাচ্চার কি অপরাধ? বা অনেক সময় অনেকে দেখা যাচ্ছে পর্দা করছে তারপরেও সে এটাও হচ্ছে, যেমন আমরা নুসরাতের কথা বলতে পারি, বা আরো অনেক এক্সাম্পল আছে। এটা কারণ হচ্ছে শুধু পর্দার সঙ্গে জড়িত না, পর্দা তো আছে অবশ্যই, কিন্তু শুধু বললাম না পর্দা বলতে চোখের পর্দা, মনের পর্দা, সোসাইটির মানসিকতা, সবকিছু, হ্যাঁ, তারপরে মানবতা, সবকিছু মিলেই কিন্তু আমি কিন্তু একটু আগে বলেছি প্রথমে যে পর্দা বলতে চলে পোশাক, আর পোশাকটাকে বারবারই বলতেছে শালীনতা। আর পোশাকটা কিন্তু যেমন শরীরের পোশাক, মনের পোশাক, চোখের পোশাক। শালীনতা বলতে গেলে আপনি শরীরের প্রত্যেকটা জিনিসের মধ্যে আসবে, এটা মন থাকবে, চোখ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, এবং সোসাইটির কিছু দায়িত্ব এখানে আছে। তার প্রতি সবার উপরে আমি বলবো মানবতা। যদি মানবতার গুণগুলি আমরা অর্জন করতে পারি তাহলে নৈতিকতা অবশ্যই আমার মাঝে আসবে, আর নৈতিকতা যখন থাকবে তখন তো এইগুলি কখনোই হতে পারে না। আসলে মানসিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট, যে মানসিক দৃঢ়তা বা একজন মানুষ হিসেবে তার মধ্যে আসলে কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত, তার সংযম, তার মূল্যবোধ, তার ভ্যালুস গুলো আসলে অ্যাডপ্ট করতে পারলেই অবশ্যই। যেমন একটা হাদিসে আছে, কেন কথাটা বলতেছে যে ড্রেস কেন আসতেছে, মহানবী ইসলাম একবার একটা উপহার পেয়েছেন, একটা কাপড়, তখন তিনি এটা উসামা বিন জাহিদকে সম্ভবত দিয়েছিলেন, আর উনি তার স্ত্রীকে দিয়ে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তুমি তোমার স্ত্রীকে দিলে, কিন্তু কাপড়টা মনে একটু অতটা পুরো ছিল না। আচ্ছা, তিনি তখন বলতেছেন যে তোমার কাপড়টার নিচে একটা গোলালা, গোলালা শব্দের অর্থ হচ্ছে আর একটা মোটা কাপড় ব্যবহার করো। অর্থাৎ বারবারই বলতে যাচ্ছে যে আমরা যদিও বলছি যে শুধুমাত্র পোশাকটা বড় কথা, কিন্তু পোশাকটা অনেক বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, কারণ যখনই আমরা এইভাবে বাইরে বের হচ্ছি, মেয়েদের এমনি তুমি একটু আকর্ষণীয়, কিন্তু এটা কিন্তু তাদের পোশাকটাও অনেক কিছু ডিপেন্ড করে। যে ছেলেরা এতে মানে যারা বিপরীত লিঙ্গটা এর মধ্যে তারাই হচ্ছে তার আকৃষ্ট হয়ে পড়ছে। তাহলে এই হাদিস তো প্রমাণ পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ নিজেই বলছে তোমার ড্রেসটা তুমি এরকম রাখো যেন তোমার আকৃতি গঠনটা জানা যায়। পোশাকের পাশাপাশি যেটা আমরা কথা বলছিলাম যে দৃষ্টির যে সংযত, এটা অনেক বেশি জরুরি সবকিছু মিলিয়ে। আপা, শেষ প্রশ্নে একটু চলে যাব আপনার কাছে, যে যদিও আমরা এটা নিয়েই কথা বলছি, তারপরও আরেকটু স্পেসিফিক্যালি যদি বলেন যে পর্দাহীনতার পরিণামটা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য? সেটা হচ্ছে কি, যেমন মানে পর্দা শালীনতাটা এমন একটা জিনিস মানুষকে কন্ট্রোল করে, যেমন আমরা রিমোট কন্ট্রোল দেখি টেলিভিশনে সব কিছু কন্ট্রোল করছি, ঠিক একইভাবে বলবো যে এই শালীনতা, অর্থাৎ পর্দা বলতে পোশাক বলতে আমি শালীনতাকে বোঝাচ্ছি, যখনই তার মধ্যে শালীনতা থাকবে তখন কিন্তু কোনো কিছু একটা খারাপ দৃষ্টি বা খারাপ চিন্তা ভাবনা আসতে পারে না। আর যখনই এরকমভাবে আমাদের এই পর্দাহীনতার প্রশ্ন আসে বা পর্দা উঠে যায়, যেমন রাসূলুল্লাহ ইসলাম হাদিসে বলেছেন যে এমন এক সময় আসবে যে মেয়েরা পোশাক পরবে কিন্তু নগ্ন থাকবে, অর্থাৎ পোশাক এমনভাবে পরিধান করবে যে তার মধ্যে নগ্নতায় প্রকাশ পাবে, তো এর তো পোশাক হলো না। তো যখন এই ধরনের ড্রেস পরবে তো সমাজে তার একটা বিরাট প্রভাব পড়ে, কারণ শালীনতা যতখানি মানুষের সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে, প্রথমত তার নিজেকে, নাফসকে, অন্তরকে, যখন সে নাফসে কন্ট্রোল করতে পারে তখন সে যে কোনো অন্যায়কে কন্ট্রোল করতে পারে। এখন যদি সে নিজেকে কন্ট্রোল করতে না পারে, কোনো অন্যায়কে সে অন্যায় মনে করে না, কি আছে এটা করি আমি। তো এই জন্য বলা হচ্ছে তোমার চোখের সব কিছু, যে কেন বলছে পর্দা যখনই থাকবে তখনই তার বাধা থাকবে, এটা মনে হয় করা ঠিক হচ্ছে না। যখন সে বলে না এটা তো আয়াতে আল্লাহ বলছেন যে তুমি চোখের দৃষ্টি আমার তাকানো ঠিক হচ্ছে না, এইভাবে কথা বলা ঠিক হচ্ছে, এই যে প্রতি পদে পদে একটা অ্যালার্ম আসে, একটা সতর্কতা আসে, অর্থাৎ চমৎকার কথা, জবাবদিহিতা থাকে প্রতি ধাপে ধাপে, কি থাকে একটা জবাবদিহিতা। যখনই মানুষ জবাবদিহিতার সম্মুখীন তখন কিন্তু সে থেমে যায় যে এই কাজটা করলে আমাকে এখন
সেটা পরিবারের মধ্যে ধাক্কা খেতে পারি, সমাজে খেতে পারি। আর একটা কথা আমি বলবো যে এই পরিণতির থেকে যদি আমাদের উদ্ধার পেতে হয় বা ত্রাণ রক্ষা পেতে হলে কী করতে হবে আমাদের প্রথমে করতে হবে, এটা কাজ হচ্ছে পরিবার থেকে শিক্ষা নেওয়া। একেবারে। যতই আমি আইন করি, আইন তো মানে হচ্ছে বল প্রয়োগ, কিন্তু একটা জিনিস মন থেকে না আসলে কিন্তু হয় না। একেবারে। আর আপা, যেহেতু আমরা একেবারে আজকের আয়োজনের শেষ দিকে আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। সেই সাথে প্রিয় দর্শকবৃন্দদের বলছি যে আমি আপনাদের কাছে একটা আবেদনই তুলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এবং সমাজের আপনার প্রতিবেশী পরিবার সবাইকে নৈতিকতার কথাটা ভালো করে পালন করতে বলবেন। এবং প্রত্যেকের ধর্মের কিন্তু মূল কথা হচ্ছে নৈতিকতা। প্রত্যেকে যার যার ধর্ম যদি সঠিকভাবে জানে এবং সেটা পালন করে, আশা করি সমাজ থেকে আমরা অনেকখানি পরিত্রাণ পেতে পারি এই নৈতিকতার অবক্ষয় থেকে। অনেক ধন্যবাদ আপা। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের আজকের আয়োজনের অতিথির কাছ থেকে। আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই